नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय कर्कट राशि साप्ताहिक राशिफल। आमार प्रिय राशि, आमार फेभारिट राशि, आमार सबथेके भालो लागार राशि हलो कर्कट। এই কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল আমি রেগুলার দিই। তোমরা আমার চ্যানেলে চোখ রাখতে পারো, প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল পাবে। তোমরা দেখো না দেখো আমি কিন্তু রাশিফল দিয়ে যাব। আর আরেকটা কথা হলো যে নির্ভুল সঠিক রাশিফল দেওয়ার চেষ্টা করি। তোমরা মেলাবে, ভালো করে ভিডিওটা শুনবে সবটা, তারপর বিচার করে দেখবে যে ঠিক না ভুল বা কতটা ভালো হচ্ছে, তোমাদের কিছু পয়েন্ট আসছে কি না, তোমাদের কোনো লাভ হচ্ছে কি না। যাই হোক, আমি কর্কট রাশির জন্য বলবো কিছু কথা রাশিফল শুরু করার আগে। কর্কট রাশির এই যে সপ্তাহটা আসছে তোমাদের জন্য বলবো যে একটা শুভ সপ্তাহ, নতুন কিছু করে দেখাবার সপ্তাহ, পুরনো কোনো কাজ যদি জমে থাকে সেগুলোকে শেষ করার সপ্তাহ, নতুন কোনো দায়িত্ব নেবার সপ্তাহ, কোনো সুযোগ আসছে সেই সুযোগকে সদ্ব্যবহার করার সপ্তাহ, নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সপ্তাহ, আধ্যাত্মিকভাবে উন্নতি করার সুযোগ আসছে, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার একটা সপ্তাহ। এই সপ্তাহটা তোমাদের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়ার জন্য আসছে। তোমাদের জীবন ও ভাগ্যে নতুন দিগন্ত খুলে দেবে। অনেক বিষয়ে পরিবর্তন আসছে, আমি বিস্তারিত রাশিফলে বলবো, সেগুলো তোমরা মন দিয়ে শুনবে। চেষ্টা করি টু দ্য পয়েন্ট বলার, সংক্ষেপেই বলবো, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। মন দিয়ে শুনবে, ভালো লাগবে, এটা আমি আশা করি। যাই হোক, প্রথম দিনে শুরু করছি। প্রথম দিন রবিবার। চন্দ্র তোমাদের লগ্নপতি রাশিপতি থাকবেন একেবারে রবির নক্ষত্রে, তোমাদের ষষ্ঠভাবে থাকবে। তার মানে সেই দিনেই তোমরা শত্রু দমন করতে পারবে, ঋণ শোধ করতে পারবে, নতুন কোনো সুযোগ পাবে, নতুন কোনো পথ পাবে যাতে ঋণ শোধ হয়ে যায়, রোগ থেকে মুক্তি পাবে। আরও আছে, আমি একটা একটা করে বলছি। সেদিন কি হবে? কিছু সঞ্চয় হবে, সেভিংস হবে, ইনকাম তো হবেই, ইনকাম হবে, সেভিংস হবে, ঋণ শোধ হবে, দারুণ ব্যাপার সেদিনটা। তাছাড়াও যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে সেই দিন তোমাদের যেহেতু রবিবার, তবুও যারা সবাই তো ছুটিতে থাকে না, যদি কোনো ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকো তো ব্যবসা বাণিজ্য ভালো হবে, ভাগ্যভাব শুভ থাকবে। রবিবার দিনটা দারুণ ব্যাপার। তো ভালো একটা দিন, লাকি দিন। চলো পরের দিনে চলে যাই। সোমবার। চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, তোমাদের সপ্তম ভাব বাণিজ্য ব্যবসার ভাব, সপ্তম ভাব দাম্পত্য জীবন এবং পার্টনার বা জীবন সাথীর ভাব। তোমাদের লগ্নপতি সপ্তম ভাবে থাকবে। নিচস্থ অবস্থায় থাকলেও তিনি থাকবেন নিজের নক্ষত্র শ্রবণায়, তাই তিনি নিচস্থ অবস্থা প্রাপ্তি করবেন না, মানে নিচস্থ পুরোপুরি হবেন না। যদি মনে জোরে কোনো কাজে, যে কোনো কাজে তোমরা হাত দিচ্ছ, সপ্তাহের প্রথম দিন খুব ইম্পর্টেন্ট দিন, ভালো করে শোনো। সোমবার বার হিসাবে তোমাদের শুভ দিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদের লগ্নপতি থাকবে নিজেরই নক্ষত্রে, মকর রাশিতে, তাহলে এটা একটা বড় পজিটিভ দিক। তাহলে চন্দ্র যদি নিজের নক্ষত্র থাকে, তোমাদের লগ্নপতি স্ট্রং হয়ে গেল। আর লগ্নপতি যদি স্ট্রং হয়ে থাকে তাহলে সর্বকাজে সিদ্ধি লাভ। এটা হচ্ছে প্রথম সোপান, সিঁড়ি, একটা প্রথম বড় কন্ডিশন। তাহলে সেদিন কী ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে না, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন ওদের পাশে পাবে, তোমাদের সমর্থনে পাবে, যে কোনো কাজে হাত দেবে, সব কাজে সিদ্ধি লাভ করবে। এটা বলে দিলাম, সব কাজে সফল হবে, যে কোনো কাজে হাত দেবে। সপ্তাহের প্রথম দিনটাই তোমাদের দারুণ একটা দিন, বাজি মাত করে দেবে সেদিন, দেখে নিও তোমরা, দারুণ দিন।
ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকবে, চাঙ্গা থাকবে একদম। পার্টনার সমর্থন করবে, জীবনসাথী সমর্থন করবে, তার থেকে লাভ হবে, তার থেকে কিছু প্রাপ্তি হবে, সে তোমাদের সমর্থন করবে, পাশে থাকবে। ইনকাম হবে সেদিন, ইনকাম হবে, ইনকাম দারুণ ইনকাম হবে, ফাটিয়ে দিয়ে ইনকাম করবে, দেখে নিও। চলো পরের দিনে চলে যাও। মঙ্গলবার থাকবে চন্দ্র কুম্ভ রাশিতে, তোমাদের অষ্টমভাবে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু নক্ষত্র পাবে ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র, রাজযোগকারী গ্রহের নক্ষত্র, দশমপতির নক্ষত্র। হঠাৎ কর্মে পরিবর্তন, হঠাৎ কর্মলাভ, কর্মের জন্য হঠাৎ করে বাইরে যেতে হতে পারে, হঠাৎ কর্মলাভ হবে, কর্মে প্রমোশন হতে পারে। সেদিন যা কিছু আমরা চাইবো সেটা করতে পারি। একদম চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্র, একদম ফাইট করব, ফল পাবো। কর্মের সমস্ত বাধা দূর করতে পারবো সেদিনে, দারুণভাবে এগিয়ে যেতে পারবো সেদিনটা দারুণ দিন। সেদিনটা পঞ্চমপতির নক্ষত্র থাকবে আমাদের চন্দ্রদেব, মানে আমাদের লগ্নপতি। তাহলে পঞ্চমপতি মানে আমাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উচ্চশিক্ষায় বাধা দূর হবে, প্রেমে বাধা দূর হবে, দারুণ ফল লাভ, এগুলো ভালো জিনিস, তো পজিটিভ দিক। তারপর যেটা আরেকটা বিষয়, যেটা ইম্পর্টেন্ট, যেটা মেন ব্যাপার, সেটা হলো যে সেদিন আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, একটু ব্যয় হতে পারে, তো এইটা মাথায় রাখতে হবে। এটা ছাড়া কোনো নেগেটিভ কোনো দিক নেই। তো মঙ্গলবার দিনটাও ভালো দিন, সমস্ত কাজে সফল হওয়ার দিন। মন দিয়ে কাজ করলে আমরা সমস্ত কাজে সফল হব। পরের দিনে চলে যাচ্ছি বুধবার একটু চিন্তার দিন আছে। সেদিন চন্দ্র থাকবে কুম্ভ রাশিতেই, কিন্তু শতবিশা নক্ষত্র, মানে রাহুর নক্ষত্র। চন্দ্র রাহু একসঙ্গে কম্বিনেশন করলে মানসিক দিক থেকে একটু লো থাকতে হয়, একটু ডাউন থাকতে হয়। তাহলে কি হবে, সেদিন যে কোনো বিষয়ে বা যে কোনো কাজে আমাদের যদি সিদ্ধান্ত নিতে হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তাহলে চিন্তা ভাবনা করে নিতে হবে। কর্মক্ষেত্রে মানে কাজে বেরোবার আগে একটু মনটা দুঃখে ভরপুর থাকতে পারে, মন মরা থাকতে পারো, এই সমস্ত ঘটনা। কিন্তু এগুলো হচ্ছে মনের ভুল, এগুলো রাহু মায়া দেয়, মায়াজাল বিস্তার করে, তাই এটা ভ্রম ছাড়া কিছুই নয়। তাই হতাশ না হয়ে, মন খারাপ না করে নিজের কাজে এগিয়ে যাবে, দেখবে সমস্ত কাজে সফল হবে। চন্দ্র শনি একটা 20 যোগ তৈরি করবে, তো কিছুই চিন্তার কিচ্ছু নেই। অষ্টমভাবে 20 দোষ, নো প্রবলেম। এটা দুস্থানে খারাপ দোষ, কোনো মানে 20 দোষ কোনো ক্ষতি করে না। একটা হচ্ছে অষ্টমভাবে রাহু চন্দ্র কানেকশন হলে হঠাৎ করে কিছু বুদ্ধি আসতে পারে, এবং যে বুদ্ধিটা তোমাদেরকে গিয়ে হঠাৎ কিছু প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ গড়ে দিতে পারে। তো যেহেতু রাহু এখন তোমাদের আছে নবমভাবে, তো ভাগ্য পরিবর্তনের জন্য এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা ভাগ্য পরিবর্তন করতে পারে। তো সেদিন সাবধান থাকতে হবে। যদি কোনো সুযোগ অগোচরে এসেও থাকে, তাহলে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, সেই সুযোগটাকে খুব ভালো করে চিনতে হবে। অনেক সময় আমরা চিনতে পারি না কোনটা আমাদের সুযোগ, বুঝতে পারি না আমরা কোনটা আমাদের সুযোগ বা কোনটা আমাদের সুযোগ নয়। তো যেটা সুযোগ নয় সেটাকে অ্যাকসেপ্ট করি, আবার যেটা সুযোগ সেটাকে ছেড়ে দিই। তো এই যেন ভ্রান্তি বা ভুল না হয়, সেদিক থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে বুধবার দিনটা তোমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দিনটা মধ্যম দিন, তাই সমস্ত কাজে একটু ভেবেচিন্তে করতে হবে। পরের দিন চলে আসবো বৃহস্পতিবার দিনটা তোমাদের আবার একটা ভালো দিন, কারণ সেই দিন তোমাদের ভাগ্যপতি নবমপতির গ্রহে নক্ষত্রে থাকবে চন্দ্র। নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। তাহলে চন্দ্র তোমাদের নবমপতি বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থাকার দরুন সেই দিনটা অতীব শুভ একটা দিন। বার হিসাবে বৃহস্পতিবার খুব লাকি বার এমনিতেই। তারপরে চন্দ্র থাকবে একেবারে মীন রাশিতে, সব থেকে বড় কথা মীন রাশিতে থাকবে, মানে তোমাদের নবমপতি নবমভাবে থাকবে, এবং হচ্ছে যে নবমপতি নক্ষত্রে থাকবে। কিন্তু রাহুর সঙ্গে থাকার দরুন সেই দিন বলবো যে ভাগ্যে আপ ডাউন থাকবে, সারাদিন আপ ডাউন বা দোলাচলের মধ্যে থাকতে হবে, এটা একটা ব্যাপার। তো মানসিকভাবে একটু দোলাচলের মধ্যে থাকতে হবে, মানসিকভাবে একটু মাঝে মাঝে হতাশ হতে হবে কোনো ক্ষেত্রে। তবে বলবো যে যেহেতু চন্দ্র যেহেতু দেবগুরু নক্ষত্র থাকছেন, তাই দিনের শেষে যাই হোক না কেন তোমরা জয়ী হবে, সমস্ত কাজে সফল হবে, চিন্তা করার কিছু নেই।
আবার বলছি যে গৃহশান্তি মাঝে মাঝে ব্যাহত হতে পারে, সেই দিনটা হলেও দিনের শেষে মিটমাট হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে, সবাই ভুল বোঝাবুঝির অবসান হবে, সবাই খুশি হয়ে থাকবে। তো বাকি যদি বলবো যে ষষ্ঠভাবে জন্য যদি বলি যে ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের জন্য বলবো যে যেহেতু বৃহস্পতিবার তোমাদের ভালো বার, শুভ দিনে আমি আবার বলছি শুভ দিনে সব কিছু শুভ হয়। তাই সন্তান, নিজের শরীর স্বাস্থ্য, পরিবার, মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, জীবনসাথী সমস্ত কিছু ভালো থাকবে, প্রেমও ভালো চলবে, বিদ্যায় বাধা দূর হবে, সব দিক থেকে ভালো দিন। শুক্রবারে চলে আসবো। শুক্রবার চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্র থাকবে, তাই অবশ্যই বলবো অষ্টমপতি নক্ষত্র থাকার দরুন একটু মানসিকভাবে সেদিনও একটু হতাশ হয়ে যেতে হবে মাঝে মাঝে, তবে সেটা খুব সাময়িক। কিন্তু যেহেতু চন্দ্র আবার থাকছেন তোমাদের নবমপতি, মানে নবমপতির রাশিতে বা মীন রাশিতে, তো বলবো যে ভাগ্য পরিবর্তনে সেদিন শনির হাত থাকতে পারে। শনি মানে অষ্টমপতি, তাই অষ্টমপতি যা কিছু করে তা হঠাৎ করে করে, ভালোর জন্য করে এবং কঠিনভাবে তোমাদের সামনে নিয়ে আসে। তাই সুযোগ সেদিন আসতে পারে, সুযোগ কিছু হয়তো কঠিনভাবে এলেও তোমরা চিনতেই পারলে না। ভালো কোনো সুযোগ, যেমন ধরা যাক এক্সাম্পল দিয়ে বলছি, কোনো একটি বেকার ছেলের কাছে একটি সুযোগ এলো, যে কাজটা পড়েছে ও বিহারের একটা গ্রামে যেখানে জলই নেই, হ্যাঁ জঙ্গল, বলেছে এমন একটা ভালো কাজটাতে মাইনে হচ্ছে যে 50,000 টাকা, কিন্তু বিহারের গ্রামে অনেক জলা জঙ্গল, একা থাকতে হবে, কিন্তু হতে পারে মাইনে 50,000 টাকা, একদম শিওর পারমেন্ট করে দেবে। তো এরকম একটা সুযোগ এলো। তো ছেলেটি বললো, ওরে বাবরে, মাইনে তো অনেক দেবে, কিন্তু ওখানে যদি গিয়ে মরে যাই, ওখানে একা তো থাকবো, জঙ্গল এরিয়া, যদি ওখানে গিয়ে মরে যাই, জল নাই, তারপরে আবার কি হবে, ওই টাকা নিয়ে কি করব? তো ও সুযোগ ছেড়ে দেবে। বললো না, বাড়িতে বারণ করেছে, বাড়িতে অ্যালাউ করবে না, এমনি না খেয়ে এখানে মরবে তাও ভালো, কিন্তু ওখানে জল নেই বলে ও অতগুলো টাকা মাইনে ছেড়ে দেবে ও। তো এই যে ব্যাপার, এই যে ভুলগুলো আমরা জেনারেলভাবে করে থাকি, এই মারাত্মক ভুল। তো মারাত্মক ভুল। আমার কাছে টাকা থাকলে আমি জলও কিনে নেবো, সেটা হাওয়াও কিনে নিতে পারবো। সুতরাং একটু, যেহেতু কর্কটের মানুষরা একটু ইমোশনাল, তো ইমোশনাল না হয়ে এবার প্র্যাকটিক্যাল হও, জীবনের সর্বদিক থেকে সফল হবে, জয়লাভ করবে। এই জগৎটা প্র্যাকটিক্যাল মানুষদের জন্য, আবেগপ্রবণ মানুষদের জন্য নয়। তোমরা বড় আবেগপ্রবণ, বিশ্বাসী, ধার্মিক, সৎ মানুষ, তাই তোমরা ঠকে যাও প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে সবার কাছে অপদস্থ হও, এটা তোমাদের নেগেটিভিটি। একটু প্র্যাকটিক্যাল হলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যাই হোক, পরে শুক্রবার দিনের জন্য বলবো যে এইরকম কোনো হঠাৎ করে পরিবর্তন আসতে পারে, সুযোগ আসতে পারে, সেই দিনটা কাজে লাগাও, সেই সুযোগটা কাজে লাগাও। ভালো দিন একটা। শনি একটু প্রথম দিকে কঠিন অবস্থার মধ্যে ফেলে দেয়, কিন্তু আগে গিয়ে আগামী দিনে ভালো ফল দেয়। সেই দিনটা ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসা বাণিজ্য, তারপর পার্টনার সমর্থন করবে, জীবনসাথী ভালো পাশে থাকবে, সেদিনটা সব দিক থেকে তোমাদের শুভ ফল আসবে। বিশেষ করে তোমাদের শরীর স্বাস্থ্য উন্নতি, সব দিক থেকে মানসিক অবস্থার উন্নতি হবে। তো সব দিক থেকে ভালো দিন একটা শুক্রবার দিনটা। তো পরের দিনে চলে আসছে শনিবার দিনটাও তোমাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে, কারণ বার হিসাবে তোমাদের খুব অষ্টমপতির বার। তারপরে হচ্ছে যে চন্দ্র থাকবে রেবতী নক্ষত্র, মানে তোমাদের বুধের নক্ষত্র, শত্রু নক্ষত্র, দ্বাদশপতির নক্ষত্র। তাই সেদিনে কি হবে না, আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা চ্যালেঞ্জ হবে, আর ব্যয় বেশি হতে পারে, তো ইনকামটাও একটু কম হতে পারে সেদিন। তো সেদিন মনে রাখো, আয় ব্যয়ের মধ্যে চ্যালেঞ্জ, মানে নিয়ন্ত্রণ রাখাটা চ্যালেঞ্জ হবে, তো ব্যয় বেশি হতে পারে। বন্ধু বান্ধবদের থেকে তোমরা চিটেড হতে পারো। কিন্তু একটা কথা বলবো, যে যারা ফাটকা, জুয়া, লটারি, কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেট এসবের সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য বলবো ভালো একটা দিন। সেদিন তোমাদের হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, লাভ হবে, তোমরা কিছু আমদানি করবে। তো এটার দিকে খেয়াল রেখো, যারা এই ফিল্ডে আছো তাদের জন্য এটা ভালো দিন, গোল্ডেন দিন। তোমরা এই জায়গায় তোমরা সেদিনে কামিয়ে নাও। তো বাকি সমস্ত দিক থেকে তোমাদের শনিবারটা দিন ভালো যাবে, শুভ দিন, কোনো চিন্তা নেই, সব দিক থেকে তোমরা শুভ ফল পাবে। তো চন্দ্র অধিপতি যেহেতু ভোলেনাথ, তাই শ্রাবণ মাসের
প্রত্যেকটা দিন তোমাদের পালন করা উচিত। তোমাদের ইষ্ট দেবতা ভোলেনাথ, তাই বলবো যে সেদিন তোমরা সেই দিন শুধু নয় পুরো মাস, পুরো শ্রাবণ মাস জুড়ে তোমরা তোমাদের ইষ্ট দেবতাকে পুজো করে যাও নিজের সাধ্য মতো, যে যার মতো করে তোমাদের সামর্থ্য সেই অনুযায়ী পুজো করে যাও। এটাই তোমাদের এই মাসের সবথেকে বড় প্রতিকার। তো যাই হোক, এটুকু থাক। নমস্কার।